ওয়েলকাম টু কিচেন ক্রাফট। আজ আমি তৈরি করব ঘরোয়া স্টাইলে মজাদার বিফ বিরিয়ানি। বিরিয়ানি পছন্দ করেন না এমন কাউকে খুঁজে পাওয়াটা কঠিন। বিরিয়ানি ছোট বড় সকলের একটি প্রিয় খাবার। আজ আমি ঘরোয়া স্টাইলে কিভাবে অল্প সময়ে ঝটপট মজাদার এই খাবার তৈরি করে নিতে পারেন তা দেখানোর চেষ্টা করব। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ঘরোয়া স্টাইলে বিফ বিরিয়ানি তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণে গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাংসে অ্যাড করছি পরিমাণ মতো লবণ, গুঁড়ো মরিচ 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা, লং, জয়ফল, জয়ত্রী গুঁড়ো 1.5 টেবিল চামচ। অ্যাড করছি বেরেস্তা 1/2 কাপ পরিমাণ। দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করার পর যে তেল ছিল তা ব্যবহার করছি। অ্যাড করছি টক দই 1 কাপ পরিমাণ। এবার মাংসের সাথে সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ম্যারিনেট করে রাখবো 30 থেকে 40 মিনিটের জন্য। এবার একটি প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসলে অ্যাড করছি আলু। আমি আগেই সামান্য সিদ্ধ করে নিয়েছি। সামান্য লবণ দিয়ে আলু বাদামি করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে উঠিয়ে রাখছি। একই প্যানে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা গরুর মাংস। অ্যাড করছি কিছু কাঁচামরিচ, এটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। ঢেকে মাংস সিদ্ধ হয়ে না আসা পর্যন্ত অপেক্ষা করব। মাঝে মাঝে নেড়ে দিতে হবে যেন তলায় লেগে না যায়। মাংস রান্না হয়ে গেলে একটি বাটিতে উঠিয়ে রেখে দিচ্ছি।
অন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি তেল, অ্যাড করছি দারচিনি, এলাচ, তেজপাতা। হালকা ভেজে অ্যাড করছি আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চাল। এখানে আমি 500 গ্রাম পোলাওয়ের চাল ব্যবহার করেছি। চাল খুব ভালোভাবে নেড়ে হালকা বাদামি করে ভেজে নিব 7-8 মিনিট। ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি গরম পানি। পোলাও রান্নার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে পোলাও চাল যতটুকু হবে তার থেকে দ্বিগুণ হবে পানি, অর্থাৎ 500 গ্রাম চাল হলে পানি ব্যবহার করতে হবে 1 কেজি পরিমাণে। অ্যাড করছি পরিমাণ মতো লবণ। লবণ দেবার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পরিমাণটা বেশি না হয়। ঢাকনা দিয়ে ঢেকে পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে চুলার আঁচ কিছুক্ষণ হাই ফ্লেমে রাখতে হবে। পানি যখন প্রায় শুকিয়ে আসবে তখন চুলার ফ্লেম কমিয়ে থেকে অপেক্ষা করব। খেয়াল রাখতে হবে যেন তলায় লেগে না যায়। চাল প্রায় সিদ্ধ হয়ে আসলে এই পর্যায়ে অর্ধেক রাইস উঠিয়ে নিচ্ছি। অ্যাড করছি মাংস। ভেজে রাখা আলু, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এখানে আমি পেঁয়াজ বেরেস্তার সাথে 2 টেবিল চামচ চিনি মিশিয়ে নিয়েছি। এভাবে আমি সম্পূর্ণ রাইস, মাংস ও বেরেস্তা দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য জাফরান মিল্ক। এটা অপশনাল, না দিলে কোনো সমস্যা নেই। ঢেকে অল্প আঁচে রান্না করব আরো 4-5 মিনিট। খেয়াল রাখতে হবে তলায় যেন লেগে না যায়।
ঘি। অপেক্ষা করব আরও 2 মিনিট। তৈরি হয়ে গেল ঘরোয়া স্টাইলে অল্প উপকরণে ঝটপট মজাদার বিফ বিরিয়ানি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর জানাবেন কমেন্টে। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।